নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। আগামী 30শে জুলাই মঙ্গলের রাশি পরিবর্তন, আর মঙ্গল গ্রহটি আপনাদের লগ্ন বা আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের দশম থেকে আপনাদের একাদশে এসে অবস্থান করছে। এবং এই মঙ্গল দশমে দীর্ঘ প্রায় 55 দিন ধরে রাহু মঙ্গল যে যোগটি, সেটি একটি নেগেটিভ যোগ। যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল তার রাশি বা তার লগ্নের অধিপতি, তাই এই রাহু মঙ্গলের যে নেগেটিভ এফেক্ট, সেটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনের সবথেকে একটা ভীষণভাবে প্রভাব পড়ছিল। সেটা তার কর্মজীবন, তার পার্সোনাল জীবন, তার ম্যারেজ লাইফ বা তার যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু এই রাহু মঙ্গল যোগ সেটা কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি করছিল। অহেতুক ঝামেলা, অশান্তি, অহেতুক মাথা গরম করে ফেলা, অহেতুক কোনো রকমভাবে কোনো জটিল পরিস্থিতিতে জড়িয়ে যাওয়া, অনেক সময় দেখা যায় যে শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, অনেক সময় দেখা যাচ্ছিল যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কোনো একটি কাজে বাধা বা যে কোনো ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট করার যোগ, এই বিশেষ কিছু যোগ কিন্তু দীর্ঘ 55 দিন ধরে বৃশ্চিকের চলছিল। তবে ফাইনালি মঙ্গল গ্রহটি যেহেতু 30শে জুলাই আপনাদের রাশির দশম থেকে একাদশ স্থান অর্থাৎ কন্যা রাশির ঘরে এসে অবস্থান করছে, এটি কিন্তু মঙ্গলের জন্যে খুব একটা ভালো স্থান নয়। বুধের ক্ষেত্রেও কন্যা রাশি, এবং কন্যা রাশিতে মঙ্গল খুব একটা ভালো ফল দিতে পারে না। মঙ্গলের যে বলবত্তা সেটা কিছুটা হলেও ক্ষীণ বা কিছুটা দুর্বল তো হয়। তবে রাহু মঙ্গলের যে নেগেটিভ যোগটা ছিল সেখান থেকে কিছুটা হলেও পজিটিভ স্থানে আসছে। তার থেকে বড় আরেকটি পজিটিভ দিক, সেটা হচ্ছে মঙ্গল আপনাদের একাদশ অর্থাৎ সফলতার ঘরে, সফলতা বা সাকসেসের ঘরে যখন লগ্নপতি বা রাশিপতি থাকে, তখন তো কিছু সাকসেস, কিছু ডেভেলপ, সেটা তো বৃশ্চিকের জন্য অবশ্যই আনছে। এই যে আপনাদের একাদশে মঙ্গলের অবস্থান এবং তার সেক্ষেত্রে কি হবে কি হবে না, তবে কিছু সাবধানীয়তা অবশ্যই আছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করছি, বৃশ্চিক রাশির জন্যে মঙ্গল তাদের দুটি হাউসের মালিক। একটি হচ্ছে তার নিজের রাশি, স্বরাশি, আরেকটি হচ্ছে আপনাদের ষষ্ঠ, অর্থাৎ যে ভাবটি থেকে আমরা শত্রু, পরাক্রম বা লোন দেনা, এই বিশেষ বিষয়গুলোকে দেখি। তাই এখানে কিন্তু ষষ্ঠ ভাবের কিছু উন্নতি বা লগ্নের কিছু উন্নতি বা কিছু স্পেসিফিক পরিবর্তন দেখাবে। তবে এখানে আরেকটা জিনিস যেটা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এই ট্রানজিটটা কেন একটু সাবধানের চোখে বলা হয়েছে, তার কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি কিন্তু সরাসরি আপনাদের মঙ্গলের উপরে পড়ছে। কারণ শনিদেব বর্তমানে মীন রাশি অর্থাৎ বৃশ্চিকের ক্ষেত্রে 5th হাউসে বসে আছে। 5th হাউসে বসে থাকা শনি তার সরাসরি সপ্তম দৃষ্টি পড়বে কন্যা রাশি অর্থাৎ যেখানে মঙ্গল বর্তমানে বিরাজ করছে সেখানে, এবং মঙ্গলেরও একটি প্রভাব পড়বে, সেটি কিন্তু শনির ওপরে। শনি আপনাদের 4th হাউস বা তৃতীয় অর্থাৎ থার্ড এবং তৃতীয় এবং চতুর্থ, এই দুটি হাউসের মালিক। তাই এই দুটি হাউস এবং শনির ওপরে মঙ্গলের প্রভাব, মঙ্গলের ওপরেও শনির যে প্রভাব এটা থাকছে। এটা শনি মঙ্গল যে দৃষ্টি বিনিময়, সেটা কিন্তু কখনোই ভালো জ্যোতিষের হিসাবে মানা হয় না, তাই এদিক থেকে কিছু সাবধান থাকছে। তবে এই যে ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটটা 45 দিনের জন্য ট্রানজিট হচ্ছে, অর্থাৎ 30শে জুলাই থেকে 14ই সেপ্টেম্বর, এই দীর্ঘ সময় এই ট্রানজিটটি চলবে। এই ট্রানজিট চলাকালীন বৃশ্চিকের কি উন্নতি হবে? বৃশ্চিকের মধ্যে সবার প্রথমে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজ যেগুলো আটকে যাচ্ছিল, যে কোনো মনের ইচ্ছা বা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে যে একটা ভুন্ডল হয়ে যাওয়া, আটকে যাওয়া, একটা অহেতুক সমস্যা, অহেতুক ঝামেলা, কোনো একটা সার্টেন কোনো একটা দুর্ঘটনা ঘটলো, যার জন্য কোনো একটি কাজ হলো না। হয়তো আপনার চাকরির ইন্টারভিউতে আপনার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, হঠাৎ দেখা গেলো কোনো একটা কারণে সেটা দেওয়া হলো না বা ডেট চেঞ্জ হলো, বা জয়েনিং লেটার আসার কথা ছিল আসছে না, যে কোনো কারণে বাধা হচ্ছে। এই যে ধরনের বাধা, বা লোন প্রাপ্তির জন্য আপনি চেষ্টা করছিলেন, লোন প্রাপ্তি সমস্ত কিছু ঠিকঠাক আছে, কোনো একটা জায়গায় গিয়ে যেন বাধা তৈরি হয়ে লোনটা হলো না। এই যে সমস্যাগুলো হচ্ছিল, অনেক সময় দেখা যাচ্ছে যে বৃশ্চিকের ক্ষেত্রে কোনো একটি মনের ইচ্ছা, বা অনেক সময় দেখা যায় যে কোনো একটি অহেতুক কারণে প্রেম বা বিবাহিত জীবন বা এই ধরনের কর্মজীবন বা ব্যবসা, এই ধরনের ক্ষেত্রে যে বিভিন্ন যে জটিল পরিস্থিতি আসছিল, যা ফিনান্সিয়ালগত যে সমস্যা আসলে সেইগুলো কিছুটা হলেও কাটছে।
এবং যেহেতু সফলতার ঘরে আসছে, এই সমস্ত দিক থেকে কিন্তু একটা সফলতা অবশ্যই আনবে, যে এখন থেকে বলা যেতে পারে লকেজটা কাটবে, অহেতুক যে সমস্যা আসছিল সেগুলো কাটবে। শারীরিক উন্নতি বা সুস্থতা বৃশ্চিকের অবশ্যই আসবে। বৃশ্চিক শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন, যাদের শারীরিক সমস্যা চলছিল, তাদের শারীরিক উন্নতি অবশ্যই এই সময় আসবে। তবে স্পেসিফিক যেই জিনিসটা বলার, এই সময়টা বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গলের একটি দৃষ্টি পড়বে, অর্থাৎ কন্যা থেকে মঙ্গলের একটি দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসে, আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের সিক্সথ হাউসে। এই তিনটি দৃষ্টি, অর্থাৎ মঙ্গলের তো সাধারণত তিনটে দৃষ্টি হয়, একটি দৃষ্টি হচ্ছে চতুর্থ, সেটি পড়বে আপনাদের থার্ড হাউসে, আপনাদের সেকেন্ড হাউসে অর্থাৎ মানি বা অর্থের জায়গায়, আরেকটি দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাবে মঙ্গলের সরাসরি সপ্তম দৃষ্টি, আরেকটি পড়বে অষ্টম দৃষ্টি, সেটি আপনাদের ষষ্ঠ ভাবে। এই তিনটে ভাবকেও প্রভাব বিস্তার করবে। তবে সেকেন্ড হাউসে যে মঙ্গলের দৃষ্টি 45 দিন থাকছে, অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে আপনার মুখের বাণী, সেকেন্ড হাউস হচ্ছে আপনার অর্থনৈতিক দিকটা, সেকেন্ড হাউস হচ্ছে আপনার কুটুম্ব ভাব, আপনার খাওয়া দাওয়ার জায়গাটা। তাই এই জায়গাটায় মঙ্গলের প্রভাব কেমন থাকছে, এই জায়গাটায় মঙ্গলের প্রভাব প্রথমত যদি বলা হয় যে অর্থনৈতিক দিকে, অর্থনৈতিক দিকে কিন্তু অর্থের একটা চাহিদা সেটা বৃশ্চিকের তৈরি হবে। অর্থের যে আটকে থাকা বা টাকা পয়সা যে বিভিন্ন জায়গায় ফেসে আছে বা মার্কেটে টাকা কালেকশন করতে পারছেন না, কোনো একটা জায়গায় গিয়ে একটা বাধা ক্রিয়েট হচ্ছে, এইগুলো কাটবে। টাকা পয়সা উদ্ধার হওয়া বা টাকা পয়সা উদ্ধার করার জন্যে যে একটা যারা বিজনেস বা বিভিন্ন রকম জায়গায় টাকা পয়সা কাটেন, তাদের যে একটা কনফিডেন্স বা একটা যেটাকে বলা হয় যে একটা যে ডিফেন্স, অর্থাৎ টাকাটা উদ্ধার করতেই হবে তার জন্য যেটা লড়াই করা, সেইগুলো কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাবে। তাই মানির যে ফ্লোটটা, আটকে থাকা টাকা, বিভিন্ন জায়গার টাকা, অনেক সময় দেখা যায় মালিক ঠিকমতো মায়না দিচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটি বন্ধু টাকা ধার নিল, ভোগাচ্ছে, তার সাথে যে লড়ে যে টাকাটাকে উদ্ধার করা, সেই ক্ষমতাগুলো বৃশ্চিকের কিন্তু দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বৃশ্চিকের কিন্তু একটি খরচের মাত্রাধিক খরচ করার মানসিকতাও দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময় বৃশ্চিক নিজের জন্য বেশ কিছু খরচ করে ফেলতে পারে, সেটা নিজের শখ পূরণ, নিজের গাড়ি বা নিজের ক্ষেত্রে, বা কোথাও একটি ঘুরতে গেলেন, এই ধরনের ক্ষেত্রে কিছু খরচ বৃশ্চিক করেও ফেলতে পারে। এবং এই জায়গাটা যেহেতু কুটুম্ব ভাব, এই সময় কিন্তু কুটুম্বর সাথে কিছু ক্ষেত্রে একটি মনোমালিন্য তৈরি হতে পারে, অর্থাৎ আপনার আত্মীয় স্বজনদের এমন কিছু অন্যায় বিহেভিয়ার, এমন কিছু অন্যায় কোনো একটা বিষয়, সেটা কিন্তু আপনি প্রতিবাদ করে ফেলেন বা বুকের উপরে স্পষ্ট জবাব দিয়ে দিলেন, এরকম হতে পারে। মঙ্গলের সেকেন্ড হাউসের দৃষ্টি কথাবার্তার জায়গায় কেমন করে, কথাবার্তার জায়গায় এক নম্বর হচ্ছে কথার মধ্যে ফোর্স, কথার মধ্যে একটা প্রতিবাদী বিচার, কথার মধ্যে একটা এনার্জি, কথার দম বা দাম, এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে যে যেহেতু বৃশ্চিক রাগটা থাকে, বৃশ্চিকের রাগ সাধারণত থাকে, তবে বৃশ্চিকের রাগটা খুব শর্ট টাইমে হয় না, রাগটা অনেক ধীরে ধীরে তৈরি হয়। তবে রেগে গেলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা এই সময় কথাবার্তার মধ্যে কিন্তু একটা মারকুটো ব্যাপার চলে আসতে পারে, অর্থাৎ কথার দ্বারা আপনি তাকে হার্ট করতে পারেন, এই জায়গাটা থাকতে পাওয়া যাবে। কেউ যদি আপনার সাথে বাজে কথা বলে, বিহেভ করে, আপনি কিন্তু সেটা প্রতিবাদ করলেন বা সেই বিষয়টাকে নিয়ে একটা, অর্থাৎ তাকে ডমিনেট করে ফেলেন, এরকম কিছু হতে পারে। অনেক সময় দেখা যেতে পারে এটা কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে খারাপ। যেমন দেখা গেলো চাকরির ক্ষেত্রে মালিক, বস, সহকর্মী, এদের ক্ষেত্রে ব্যাপারটা কথাবার্তার জায়গাটা অনেক সময় প্রতিবাদটা খারাপ হতে দেখতে পাওয়া যাবে। যেখানে একটুখানি নত হলে অনেক কাজ হাসিল করা যায়, সেই জায়গাটা হয়তো আপনি নত হলেন না, সেই জায়গাটা হয়তো আপনি মুখের উপর স্পষ্ট জবাব দিয়ে দিলেন যে কথাটা ভালো লাগেনি, কথাটা সঠিক নয়, লজিক্যাল নয়, আপনি জবাব দিয়ে দিলেন, এরকম কিছু পরিস্থিতি দেখা যেতে পারে। তাই এই জায়গাটাকে বৃশ্চিকে কথাবার্তার জায়গায় একটু ব্যালেন্স বা নিয়ন্ত্রণ রাখতেই হবে। বৃশ্চিকের খাওয়া দাওয়ার জায়গায় অনেকটা নিয়ন্ত্রণ আসবে, বা খাওয়া দাওয়ার প্রতি বৃশ্চিকের যে খাওয়া দাওয়া করার যে মানসিকতা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়ার প্রতি একটা মানসিকতা বৃশ্চিকের দেখতে পাওয়া যাবে। এবার মঙ্গলের একটি দৃষ্টিতে আপনাদের ফিফথ হাউস হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের ঘরে এই মুহূর্তে শনিদেব বসে আছে এবং মঙ্গলের দৃষ্টি, এটা সন্তানকে কিন্তু সন্তান নিয়ে একটা দুশ্চিন্তা তৈরি করে। সন্তানের দিকটা, অর্থাৎ আপনার সন্তান এই সময় অত্যন্ত জেদি হতে পারে, অত্যন্ত পড়াশোনার দিকে অমনোযোগী, অত্যন্ত দেখা যেতে পারে তিনি রাগ জেদ করছে, কিছু একটা এমন কিছু বায়না করলো যেটা দেওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু সেটাকে নিয়ে অত্যন্ত ঝামেলা অশান্তি করা, বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করা, এরকম কিছু সমস্যা কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই এই সময়টাকে সন্তান যদি ছোট সন্তান হয়, তারপরে তাকে কিন্তু বুঝিয়ে, তাকে তার উপর যদি আপনি রাগ বা তার উপর যদি আরও যদি আপনি তাকে ডমিনেট করতে চান, তাকে যদি থামাতে চান, তাহলে সে কিন্তু বেশি পরিমাণে ক্ষিপ্ত হতে পারে। তাই তাকে আপনার ব্যালেন্স বা বুদ্ধি দিয়ে তাকে অনেকটা নিয়ন্ত্রণ করতে হবে, তাকে বোঝাতে হবে
এবং কেন অবাধ্য বা একটা জেদ, পড়াশোনা করব না করবই না, পড়তে বসবো না তো বসবোই না, এটা লাগবে তো লাগবেই, এটা খাবো না তো খাবো না, এই একটা ব্যাপার কিন্তু আপনার সন্তানের ক্ষেত্রে হতে পারে। এই জায়গাটা একটু কিন্তু সন্তানের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে এবং যথেষ্ট আপনাকে মাথা ঠান্ডা করে বিষয়গুলো হ্যান্ডেলিং করতে হবে। রাগের মাথায় যদি আপনি কিছু করেন, সন্তান আরও বেঁকে বসতে পারে, এই ধরনের কিছু সমস্যা আসতে পারে। দেখুন, কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির মহিলারা যারা এই সময় সন্তান প্রেগনেন্ট আছেন, যারা সন্তান ধারণ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা রাখতে হবে। কোনো রকম চোটাঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা কোনো রকম কিন্তু গাইনো প্রবলেম আসতে পারে, বা কোনো রকম কোনো কিন্তু প্রবলেম আসতেই পারে। তাই এই জায়গাটা যেটা, যারা সন্তান ধারণ করছে তারা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। সিঁড়ি থেকে ওঠানামা করা, কোথাও যাচ্ছেন, আপনার কিন্তু নিজের প্রতি সতর্ক থাকতে হবে। এবং কোনো একটি মাইনর প্রবলেম বা কোনো একটি ব্যথা হচ্ছে, কোনো একটি অন্যরকম কিছু বুঝতে পারছেন, সন্তান যারা যারা ধারণ করছেন তারা অনেক কিছু বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এবং অবশ্যই যে বেবি আসছে বা যে বেবি আছে তার বেবির কতটা ঠিকঠাক আছে এগুলো কিন্তু দেখে নেবেন। এই সময়টা খুব একটা ভালো নয়, খুব খারাপ, কিন্তু মঙ্গল এবং শনি যোগটা খুব খারাপ। এই যোগটি কিন্তু সন্তানের জন্য কিন্তু সবথেকে, সন্তানের কেরিয়ার বা সন্তান হওয়ার দিকে একটা সমস্যা তৈরি করতেই পারে। মহিলাদের গাইনো কিছু সমস্যা এই সময় আসতে পারে, যারা গাইনো প্রবলেম আসতে পারে, মহিলার কিন্তু গাইনো দিক থেকে কিছু ভোগান্তি হতে পারে। তাই এই দিকটা কিন্তু আপনাদেরকে যদি গাইনো প্রবলেম ইস্যু ধরা পড়ে, তাহলে কিন্তু অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে এই জায়গাটাকে কিন্তু নির্মূল করার চেষ্টা করবেন। এই সময় বৃশ্চিকের একটু পেটের গোলমাল হতে পারে, খাওয়া দাওয়ায় বা বদহজম হওয়া, যেহেতু 5th হাউস আমরা পেটের জায়গাটা অনেকটা দেখি, এবং মঙ্গল যেহেতু আপনাদের রাশি এবং 6th হাউসের মালিক, তাই খাওয়া দাওয়া বদহজম বা গ্যাস অম্বল হওয়া, তাই খাওয়া দাওয়ার জায়গায় কিন্তু খাওয়া দাওয়া অতিরিক্ত অনিয়ন্ত্রণ খাওয়া দাওয়া করা, বেশি ফাস্টফুড খাওয়া, গরম খাবার খাওয়ার মানসিকতা দেখা যাবে। তাই যারা যারা অলরেডি এই ধরনের খান, যাদের পেটের সমস্যা আছে, তারা কিন্তু খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ দেখুন, পেটের সমস্যা আসতে দেখতে পাওয়া যাবে। আপনার প্রেম রিলেশনের মধ্যে এই সময় কিন্তু কিছু খারাপ পরিস্থিতি আসতে পারে। পঞ্চম ভাব একদম প্রেম ভালোবাসার জায়গা, এই সময় প্রেম ভালোবাসার জায়গায় সব থেকে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ এই যে সম্পর্কটি খুবই সফট সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে একটা জেদ, একটা বলা যেতে পারে যেটা হচ্ছে অবাধ্য ব্যাপার, কোনো একটা বিষয় নিয়ে বাজে বিহেভ করলো, এরকম কিন্তু কিছু সমস্যা আসতে পারে, বা আপনিও তাকে ডমিনেট করে দিলেন, সে আপনাকে ডমিনেট করে। এই সময় এই 45 প্রেম রিলেশনের মধ্যে যতটা কুল থাকা যায়, যতটা ডিস্টেন্স বজায় থাকা যায়, যতটা নিজেরা নিজেদের মতো করে চলা যায়, যতটা ঝামেলা অশান্তিকে অ্যাভয়েড করা যায়, কোনো একটা বিষয় নিয়ে বেশিক্ষণ ঘাটাঘাটি করা বা কোনো একটা বিষয় নিয়ে বেশিক্ষণ তর্কাতর্কি করা, এই সমস্ত জায়গা থেকে বৃশ্চিকের নিয়ন্ত্রণ থাকতে হবে, এই একটা সাবধান থাকতে হবে। বৃশ্চিকের 6th হাউসের যেহেতু লর্ড 11th হাউসে, এখানে বললাম যে লোন প্রাপ্তি বা লোনের এই ধরনের ক্ষেত্রে সুবিধা আছে, বা কম্পিটিটিভ জায়গা বা যে কোনো জায়গায় একটা জয়লাভ হওয়ার সম্ভাবনা আছে, খেলাধুলার ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু জয়লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তবে এই সময়টি আপনার 4th হাউসের লর্ড যেহেতু শনির ওপরে দৃষ্টি আছে, তাই গৃহ বা বাড়ির ক্ষেত্রে কীরকম পরিস্থিতি, কিন্তু গৃহ বাড়ির ক্ষেত্রে আপনার মায়ের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে হতে পারে, এবং আপনার ভাইয়ের হেলথকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে হতে পারে, বা ভাই বা মা বা পরিবারের অন্যান্য ব্যক্তিদের সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য বা মনোমালিন্য হওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে পারিবারিক কিছু ঝামেলা, সেটা আপনার ম্যারেজ লাইফ বা অন্যান্য দিকে এফেক্ট ফেলতে পারে। তাই পরিবারের দিক থেকে নিয়ন্ত্রণ থাকতে হবে, নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে বৃশ্চিকের জন্য সবথেকে উত্তম 3টে রেমেডি যেটা হচ্ছে, এই সময় আপনি ছুটি নিয়ে কোনো একটা জায়গায় ভ্রমণ করে আসুন, কোনো একটা জায়গায় ঘুরে আসুন, এবং আপনি যদি পারেন আপনার অবসর টাইম, অর্থাৎ তো সপ্তাহে একদিন ছুটি পাচ্ছেন, বা 2-4 দিন কাজের যদি ছুটি থাকে বা কাজের যদি গ্যাপ থাকে, তাহলে বাড়িতে সময় দেওয়ার থেকে আপনি যদি বাইরে কোথাও সময় দেন, অর্থাৎ কোথাও ঘুরতে গেলেন বন্ধুবান্ধবরা মিলে, বা আপনার ওয়াইফকে নিয়েই গেলেন, বা বাইরে যতটা বাড়ির থেকে কম সময় কাটাবেন, ততটা পারিবারিক রিলেশনটা ভালো থাকবে। কারণ বাড়িতে যদি আপনি থাকেন, তখন দেখা গেল একটা কথা দুটো কথা বা একটা দুটো বিষয় নিয়ে একটুখানি সমস্যা হতেই পারে, বা হওয়ার সম্ভাবনা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। তাই বাড়ির বিষয়ের মধ্যে যতটা কম ইনভলভ হওয়া যায়, ততটাই বৃশ্চিকের জন্য ভালো। হ্যাঁ, বৃশ্চিকের জন্য আর একটা জিনিস,
সেটা এই সময় কিন্তু হতে পারে। ভাইয়ের সাথে কোনো রকম বচসা বা ঝামেলা অশান্তিতে যাবেন না। আর একটা জিনিস হচ্ছে শনি মঙ্গল এই দৃষ্টিটা আছে, কোনো রকম কিন্তু আইনত সমস্যায় জড়াবেন না, কোনো ঝামেলা অশান্তিতে জড়াবেন না। রাস্তায় কোনো একটি এমন ঘটনা ঘটতে দেখতে পাবেন বা দেখা যেতে পারে যে আপনার মাথা গরম হলেও প্রতিবাদ করলেন, দেখলে দেখা গেল সবাই ঠিক আছে কিন্তু আপনি কোনো একটা জায়গায় কোনো একটি সমস্যায় ফেসে গেলেন, এরকম কিছু সমস্যা আসতে পারে। তো এই জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ থাকতে হবে। ভাইয়ের সাথে তো কোনো রকম ঝামেলা অশান্তি বা যাদের ভাই ভাইয়ে প্রপার্টি রিলেটেড সমস্যা চলছে, যাদের বিভিন্ন রকম একটা সমস্যা চলছে, তারা কিন্তু এই 45 দিন একটুখানি কিন্তু এই সমস্ত ঝামেলা অশান্তি থেকে বিরত থাকবেন। এই সময় প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ বাজ, অর্থাৎ বাড়ি ঘরে ভাগাভাগি বা প্রপার্টি রিলেটেড সমস্যা বা হতে পারে কোনো রকম আইনত সমস্যা আপনি যাবেন ভাবছেন, এই সময়টা পেরিয়ে গিয়ে করলেই ঠিকঠাক হবে। কারণ এই সময়টা বিষয়টাকে জটিল হবে, বিষয়টা খুব একটা যে কোনো সমাধান আসবে না, উল্টো জটিল হবে, উল্টো হ্যারেস হওয়ার একটা সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই এই কিছু কিছু দিক কিন্তু বৃশ্চিককে সাবধান থাকতে হবে। বৃশ্চিকের কিছু সফলতা, কিছু সাবধানীয়তা দুটো মিলিয়েই থাকছে। তবে ওভারঅলভাবে আমার কথা আপনার কতটা লজিক মনে হলো, কতটা কাজের মনে হলো, সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন। আপনি 45 দিন কাটান। তবে আপনার আমার কথা ভালো নাও লাগতে পারে, অনেক সময় মনে হতে পারে যে আমি সবসময় নেগেটিভ কথা, ভুলভাল কথা বলি, বা আপনি হয়তো কোনো একটি প্রোগ্রামে খুব ভালো ভালো কথা শুনে এলেন। তবে একটা কথা বলবো, ট্রানজিট বা গ্রহগত অবস্থান এটা আমাদের হাতে নয়, আমাদের কিছুতে নয়। তবে আমরা মিথ্যা কথা সে বলার মানসিকতা রাখবো কেন? কিন্তু আজকাল ইউটিউবের ক্ষেত্রে দেখা যায় যে একটি একটি জ্যোতিষের অনুষ্ঠানে যদি আমরা কোনো রকম নেগেটিভ ট্রানজিট নিয়ে বলি, তাহলে অনেক সময় মানুষ না মানসিকভাবে খুব ডিপ্রেশন হয়। ডিপ্রেশন হওয়ার একটা কারণ তো স্বাভাবিক থাকে। আমরা প্রত্যেকটা মানুষই চাই যে একটা জ্যোতিষ প্রোগ্রামে ভালো কিছু শুনবো বা ভালো কিছু শোনার জন্যেই, বা একটা মানসিক একটা প্রিপারেশান নিয়ে আসি। যখন আমরা খারাপ শুনি তখন আমাদের একটা মানসিক আপসেট আসে, সেখান থেকে একটা নেগেটিভ কমেন্ট আমাদের পেতে হয়। তাই অবশ্যই বলবো, দেখুন, একটা খারাপ সময়, একটা ভালো সময়, এটা নিয়েই চলবে। তাই আপনি 45 দিন দেখুন, আমার কথাটা কতটা লজিক মনে হলো। তারপর কিন্তু আপনি কমেন্ট করবেন আমার প্রোগ্রামে এসে, তারপর কমেন্ট করবেন দাদা কতটা ঠিক হলো, কতটা মিললো। যে সমস্যা বললাম, কিছু সমস্যা তো আসবে। যাদের মঙ্গল উইক আছে, যাদের শনিদেব উইক আছে, যাদের রাহু কেতু খুব বাজেভাবে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা খুব বাজেভাবে এফেক্ট করবে। এবং যাদের নেগেটিভ দশা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা একটু বেশি থাকবে। তবে একটি অনুষ্ঠানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রাম করার ক্ষেত্রে অনেক খারাপ জিনিসকেও আমরা ভালোভাবে বলা হয়। তার কারণ হচ্ছে ভিউয়ার্স অতটা, অর্থাৎ আপনারা অতটা নিতে পারেন না, তার জন্য কিন্তু অনেক খারাপ বিষয়কে চেপে গিয়ে কিন্তু জ্যোতিষের প্রোগ্রামগুলো আজকাল কিন্তু ভালো কথা বলা হয়। এবং এই ভালো কথা বলতে বলতে একটা সময় জ্যোতিষেরই বদনাম হচ্ছে। তাই অনেক সময় সত্যি, স্পষ্ট সত্যিটা বলে দেওয়া উচিত বা বলা আমি মনে করি কর্তব্য। তাই অনেক সময় দেখা যায় আমাদেরকে নেগেটিভ কমেন্টের মুখেও পড়তে হয় যে আমরা ধান্দাবাজ, পয়সার জন্য। দেখুন, আপনি আমার প্রোগ্রাম দেখলেন তার মানেই যে আপনাকে ভয় দেখালাম মানেই আপনি আমাকে ফোন করলেন, এটা কিন্তু কখনোই নয়। তবে একটি জ্যোতিষ করতে গেলে বা তার নিজস্ব একটা জায়গা তৈরি করতে গেলে সত্যিকে সত্যি বলে বলাটাই আমি মনে করি প্রযোজ্য। তবে অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, কিছু ছোটোখাটো রেমেডি বলবো, এই সময় আপনারা করতে পারেন। অবশ্যই অনেকটা যারা নেগেটিভ প্রবলেমে ফেসে আছেন তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যেমন আপনি এই সময় কিন্তু হনুমানজির পূজা অর্চনা, হনুমান চালিসা অবশ্যই পাঠ করুন। এইটা যেহেতু শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাসের প্রায় শেষের দিকে, অর্থাৎ আগস্ট মাস মানে জুলাইয়ের একদম শেষের দিকে পড়ে যাচ্ছে, তাই একটি কিন্তু শিবের উপাস করার চেষ্টা করুন। মহিলারা কিন্তু শিবের উপাস করে শিবের মাথায় জল দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল হবে। এবং আপনারা এই সময়টি চেষ্টা করবেন হনুমান চালিসা পাঠ করার সাথে সাথে আপনারা দেশি কুকুরকে বিস্কুট খাওয়ানোর, যেহেতু রাহুকেতুর একটা সমস্যা কিন্তু চলছেই। এবং তার সাথে সাথে কিন্তু গরুকে বিস্কুট, গরুকে আপনি গুড় বা রুটি খাওয়াতে পারেন। এই ছোটোখাটো রেমেডি আপনি পালন করতে পারেন। অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান দীর্ঘ হয়ে গেল, অনুষ্ঠান এখানেই শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।